আকর জিব্বার করো, জিব্বার করো, মাকে দেখাও। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সামনে আরও একটা ঝলমলে দিন নিয়ে চলে এসেছি। আজ কিন্তু একটা ভালো টপিক নিয়ে আলোচনা করব। কি বলো তো সেটা? রেগুলার এক্সারসাইজ আর ওয়েট লস নিয়ে। তোমরা যারা অনেকেই আমায় দেখেছো তারা জানবে আমি আগে অনেকটা ওয়েট গেইন করে ফেলেছিলাম এই ডোডো হওয়ার পর। তারপর মনে হয় যে না, আমার একটু ওয়েটটা লস করা প্রয়োজন, তাই বাড়িতে রেগুলার একটুখানি এক্সারসাইজ আর সামান্য একটু ডায়েট ফলো করি। কেউ যদি রেগুলার বেসিসে এক্সারসাইজটা করে না, তাহলে দেখবে তাদের ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো হয়, তাদের বডি ফিটনেসটাও ভালো থাকে এবং সারা দিনটা বেশ চনমনে যায়। বেশ সকালবেলায় উঠে কিছু না, তোমরা যদি আধ ঘন্টা থেকে 45 মিনিট একটু এক্সারসাইজ করো, তাহলেই দেখবে তোমাদের দিনটা বেশ ফুরফুরে লাগবে। তারপর আবার সামনে আছে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। সেই সময় তো সবাই চায় তার ফেভারিট ড্রেসটা পরতে। তাই চলো একটু রোগা হওয়ার টিপস দিয়ে দিই। তোমরা যারা রোগা হতে চাও তারা সবথেকে আগে যেটা স্টপ করবে সেটা হচ্ছে বাইরের খাবার দাবার। বাইরের এই যে ফাস্টফুডগুলো আছে না, সেগুলোকে স্টপ করবে। আর তোমরা অনেকেই বলবে যে আমি তো বাইরের খাবার খাই না, বাড়ির খাবারই খাই, তাও আমি কেন রোগা হচ্ছি না। তাদেরকে বলবো, বাড়িতে যেই খাবারটা খাচ্ছ সেটাও কি তোমরা খরচ করছো? সেই ক্যালোরিটা তো তোমরা খরচ করছো না। তাই সকালে উঠে আধ ঘন্টা তোমরা একটুখানি এক্সারসাইজ করে নাও, কিংবা তোমরা মর্নিং ওয়ার্কও করে আসতে পারো, সেটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই কার্যকরী হবে। যাই হোক, অনেক তো হলো জ্ঞান, এবার তোমরা তোমাদেরটা ডিসাইড করে নাও তোমরা কি করতে চাও। আমি তো একটু রোগা হয়েই গেছি, কতটা রোগা হয়েছি সেটা কি তোমরা জানতে চাও? আমি যখন স্টার্ট করি ওয়েট লস জার্নিটা, তখন আমার ওজন ছিল 66, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি 59। তো তোমরাও এরকম যদি আরও কিছু কিছু টিপস পেতে চাও, তাহলে অবশ্য কমেন্ট করো, পরের ব্লগে আমি তোমাদের জানিয়ে দেবো। বাইরের বৃষ্টিটা একটু থামলে মাম্মামকে চটপট স্কুলে দিয়ে এসে তারপর ডোডোকে খাইয়ে সকালের খাবারের জোগাড়যন্ত্রটা করা হয়ে গেছে। সকালে ছিল রুটি আর মিষ্টির দোকানের মতো ডাল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। তুমি কি খাবে? আটা খাবে? কোথা থেকে নিয়ে? তুমি রান্নাঘরে কি আটা খেতে এসেছো? ছি 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 ছি, আটা খায় কেউ? আকর জিব্বার করো, জিব্বার করো, মাকে দেখাও। তুমি আটা খেয়েছো? পুজো শুরু হয়ে গেল কখন থেকে বোঝা যায় বলো তো? যখন থেকে ঘর পরিষ্কারের কাজ শুরু হয়। আর আমাদের এটা শুরু হয়েছে আজ থেকে। মা এদিকে ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপরে পুজো টুজো করে, দেখো ঠাকুরঘরটা কি সুন্দর সাজিয়েছে, তাই না? তোমাদের কাদের কাদের বাড়িতে পুজোর ধোয়া মোছা শুরু হয়েছে বলো তো? তো যাই হোক, তারপর সন্ধেবেলা আজকে যেহেতু শনিবার, মাম্মামকে নিতে যাব অ্যাবাকাস থেকে, আর দিদিকে আনতে ডোডোও যাবে বায়না। দেখো, আমার আগে একা একা ও নাকি হেঁটে হেঁটে যাবে, কোলেও উঠবে না, ও একা একা হাঁটবে। আর রাস্তার যেই ভাঙাচোরা পার্টগুলো আছে সেগুলোকে পার হবে, দেখো কেমন করে একা একা পুরো গটগট করে হেঁটে যাচ্ছে, একবার পিছনে তাকিয়ে দেখবেও না আমি আছে কি নেই। তারপর বেশ কিছুক্ষণ দুজনা মিলে ওখানে বসে আমরা একটু অপেক্ষা করে তারপরে মাম্মাম অ্যাবাকাস থেকে বেরোলে ওকে নিয়ে আমরা গেছিলাম রিলায়েন্সের স্মার্ট পয়েন্টে। ওখানে কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল, সে মাম্মামের টিফিনের কিছু খাবার, কিছু স্ন্যাক্স। আর দেখো দুজনা মিলে এখানকার এই প্লাস্টিকের মগগুলোকে নিয়ে পড়েছে। এত দুষ্টুমি করে না ওরা, ওদের নিয়ে এসব জায়গায় যাওয়াটাই খুব দুষ্কর হয়ে পড়ে। যাই হোক, এই হলো আজকের দিনটা, এভাবেই শেষ হলো আজকের দিনটা।
আর তোমরাও আমার সাথে থেকো, পাশে থেকো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।